এই পাড়ার আকাশে ঘুড়ি উড়ে আর গল্প। এবার আমার ঘুড়িটাই সবার আগে আকাশ তুই ছুঁবে। আগে আকাশ ছুবি নাকি আগে রাগ করবি? আমি রাগ করি না, আমি শুধু মনে রাখি। ওই খাতাতেই লুকিয়েছিল তুলির বাবার শেষ স্বপ্ন। বাবা থাকলে আজ খুব খুশি হতেন। সব স্বপ্ন একদিন না একদিন উড়বেই। সেদিন থেকেই রায়ান এক গোপন কাজ শুরু করলো। চমকটা না হলে মজাই কোথায়। আমার নীল সুতোটা কোথায় গেল? এটা না না, এটা আচ্ছা। আমারটা। সেটা এখন আমার না জিনিস বললেই নিয়ে হয়। আবার আমাকেই লুকোচুরি। ওটা আমার জিনিস ছিল। বন্ধুত্বে প্রথম ছোট ফাটলটা সেদিনই পড়ল। ঘুড়ির উৎসবের দিন, আকাশও যেন অপেক্ষায় ছিল। আজ কাউকে আমার সামনে দাঁড়াতে দেব না। তুলি, 1 মিনিট দাঁড়া। আর ঠিক তখনই লাল ঘুড়িটা ছিঁড়ে গেল। তুই চাইছিলি এটাই হোক, তাই না? রাগের মাঝেও তুলির চোখে পড়ল অদ্ভুত এক ইশারা। অভিমান যত গভীর, নীরবতাও তত ভারী। এটা তো আমি বাঁধিনি। এটা তো বাবার আকাশসুর ঘুড়ির নকশা। তখনই তুলির সামনে খুলতে শুরু করল সত্যির দরজা। কালকে ওর মুখটা আবার হাসলে সব কষ্ট সার্থক। আমি এত ভুল বুঝলাম। তোকে চমক দিতে গিয়েই সব গুবলেট করে ফেলেছি। তুই আমার বাবার নকশাটা মনে রেখেছিলি? কারণ তোর প্রিয় জিনিসগুলো তুই যত্ন না করলেও আমি করি। কখনো কখনো ভাঙা জিনিস জোড়া লাগে, সঙ্গে জোড়া লাগে মনও। বাবা দেখো, তোমার স্বপ্ন উঠছে। এবার তো রাগ কমলো একটু একটু, কিন্তু পুরোটা না, পরের পর্বে। কিন্তু এ তো শুধু প্রথম রহস্য, বাকি আছে আরো 3।